বিমান ঘোষাচ্ছ একটা কনফারেন্স করে যেটা অভিযোগ করছে এনআইএর বিরুদ্ধে, যে পুরনো কেসে বিজেপি তৃণমূলে বুথ সভাপতিদের ফাঁসিয়ে মিথ্যা অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তার জবাব তো এনআইএ দেবে, আমি কি করতে পারি? এর জবাব তো এনআইএ দেবে না, আমি তো এনআইএর মুখপাত্র না। ডিসেম্বরের 2022-এর ডিসেম্বরের ঘটনা, অথচ এরা এতদিন কোনো পদক্ষেপ নিল না। ঠিক নির্বাচনের যখন নির্বাচন যদি লাগু হয়ে গেছে সেই সময় অ্যারেস্ট করতে হয়। সেটা আমি কেউ তাদের কি প্রসিডিওর আছে, কিভাবে তারা এভিডেন্স কালেক্ট করে, কিভাবে অ্যাকশন নেয়, কিন্তু আমার জানা নেই। এটা তো ইনভেস্টিগেটিং এজেন্সি বলতে পারবে, আমার জানা নেই। এবারে উনি যেটা বলছেন 26শে মার্চ, যেটা আপনার বিরুদ্ধে একদম পুরাতন অভিযোগ করছেন, আপনি এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে বাড়িতে গেছিলেন, সন্ধ্যে 6:30টায় ঢুকেছিলেন, 7:22 অভিযোগটা কি? এটা তো অভিযোগ কি? যে আপনি কোনো নির্বাচন বিধি লাগু হওয়ার পরে আপনি তার বাড়িতে যান এবং সেখানে আপনি একটা সাদা খাম দিয়েছেন, হস্তান্তর করেছেন। না, তো আমি বলছি তো যে আমাদের দেশে যা নিয়ম আছে সেই নিয়মে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের। তো কোন সাদা খাম কাকে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটা উনি প্রমাণ করুন। যখন প্রমাণ করতে পারবেন তাহলে তার জবাব আমি দেবো। উনি বলেছেন 48 ঘন্টার মধ্যে সিসিটিভি, আপনি যদি এটাকে কন্ট্রাডিক্ট করেন তাহলে আমি তো বলছি যে যদি আমি খাম দিয়েছি কাউকে, এ ধরনের উনি এলিগেশন করছেন, তো এই ধরনের এলিগেশন যদি থাকে তো উনি প্রমাণ করুন না, উনি নিয়ে আসুন না। আমি তো বলছি কন্ট্রাডিক্ট করছি। এবং যদি এটা প্রমাণ না করতে পারেন তো 7 দিন আমি সময় দিলাম। এই যা যা ডিফেমেটরি যা যা উনি বলেছেন সেটা উনি প্রত্যাহার করুন, না করলে 7 দিন পর আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে মানহানি মামলা করব। উনি বলছেন আপনি অথবা ধর্নার সিং যদি কেউ এটাকে মানে কন্ট্রাডিক্ট করে দেন, যে রিফিউজ করেন মানতে, তাহলে ওনারা 48 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেবেন। না না, দেখান না যে কোথায় আমি ওনার সঙ্গে বসে মিটিং করছি আর কোথায় কে কাকে প্যাকেট দিচ্ছে সেটা দেখান না। আজকে দেখিয়ে দিলেন না কেন? তো 48 ঘন্টা সময় নিচ্ছেন কেন? আজকে দেখিয়ে দিলে পারতেন। মুখ্যমন্ত্রী তারপর কুণাল ঘোষ বারবার আপনার মধ্যে দেখুন, এই এই জেলায় আসানসোল দুর্গাপুরে ওনাদের অবস্থা খারাপ। এই দুটো সিটই আপনি দেখেন যে কীর্তি আজাদজিকে আর শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসেছেন, দেখছেন যে দিলীপ দার কি রকম প্রচার চলছে আপনি দেখছেন। আসানসোলে তৃণমূল কংগ্রেস মোটামুটি ঘর ঢুকে গেছে। তো এবারে ভাবছেন যে এইভাবে অ্যাটাক করে আমাকে দমানো যদি যায় তাহলে এই দুটো সিটে হয়তো একটু ওনাদের ভালো কিছু করতে হবে, সেটা করবেন না। আসানসোল দুর্গাপুরে মানুষ বিজেপির সঙ্গে আছে, এসব করে কোনো লাভ হবে না। জিতেন্দ্র তারা ফ্যাক্টর না, আমাদের দল ফ্যাক্টর, বিজেপি একটা ফ্যাক্টর। বলছি আপনি কি এখানে একটা তালিকা দিয়েছেন তৃণমূল নেতাদের, তাদের গ্রেফতার করতে হবে না? আমি তো বলছি যে এই প্রথম কথাটাই তো আমি অস্বীকার করছি, তাহলে দ্বিতীয় প্রশ্ন তো আর আসে না। না, প্রথম প্রশ্নটাই উনি বলুন যে ওটা উনি প্রমাণ করুন, উনি প্রমাণ করুন। যারা এলিগেশন করছে প্রমাণ তো তাদেরকে করতে হবে না। আর আমি কোনো জিনিস গোপন করে করি না, আমি যার সঙ্গে দেখা করা থাকে প্রকাশ্য দেখা করি, এবং এই গোপনে বৈঠক ওনারা করেন। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এনআইএ অফিসারের উপরে তদন্ত হওয়া হচ্ছে। সেটা আমি কি করে জানবো? তদন্ত হওয়া উচিত, যান ওনারা তদন্ত করান। কিন্তু যারা এনআইএর উপর হামলা করলো তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, যারা সিবিআই উপর হামলা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, যারা ইডির উপর হামলা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, আর যারা অপরাধী তাদেরকে যারা সংরক্ষণ দিচ্ছে তাদের উপর তদন্ত হবে না, আর ইনভেস্টিগেটিং এজেন্সির উপর তদন্ত হবে। এটা এটাই বাংলায় এই সংস্কৃতি ওনারা আপনার করেছেন। কি প্রেস কনফারেন্স করে আপনার বিরুদ্ধেই সরাসরি অভিযোগ করলেন তৃণমূলের। দেখুন, কুণাল ঘোষ আগেও বলেছেন যে অনেক ক্ষেত্রে আমাদেরকে দলের স্বার্থে যেটা আমরা বিশ্বাস করি না সে ধরনের অনেক কথা বলতে হয়। কোন কথা উনি সত্যি বলছেন, কোন কথা দলের চাপে বলছেন, সেটা তো ডিস্টিংগুইশ করা খুব টাফ না। বিকাশ ভট্টাচার্য বলছেন এই 7 দিন কেন অপেক্ষা করছেন, আপনি কেন পাল্টা অভিযোগ করছেন না তৃণমূল? আমি কেন অভিযোগ করতে যাবো? হয়তো কালকে যদি বলে দেয় যে জিতেন্দ্র বাড়ি চাঁদে গেছিল, এবার আমি সারাদিন ঘুরে বেড়াবো চাঁদে যায়নি প্রমাণ করে বেড়াবো? এই দেশের যা নিয়ম, এই দেশের যা আইন, সে আইনে যারা অভিযোগ করে, বিকাশদা তো সিনিয়র লয়ার, তিনি তো জানেন যে এই দেশে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের উপর থাকে, তো তাদের উপর বর্তায়। আমি আপনাকে বলে দিলাম কিছু একটা অভিযোগ করে দিলাম, এবার আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করে যাবেন? এটা হয়? নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন যে ধর্নার থেকে এখান থেকে সরিয়ে দেওয়া, কোথাও কি মনে হচ্ছে যে এনআইএ তদন্তটাকে বাধা দিতে এটা দেখুন, নির্বাচন কমিশনের কাছে ওনারা অনেক দাবি করতে পারেন, কিন্তু নির্বাচনের সঙ্গে এই এনআইএ এর মানে যা অ্যাক্টিভিটি চলছে তার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। অতীতে যখন ইলেকশন ঘোষণা হয়নি তার আগে কোনো ঘটনা ঘটে থাকে, তার তদন্ত চলছে, তার তদন্তে বেসিসে যদি কেউ অ্যারেস্ট হয়, অনেক লোকের তো ওয়ারেন্ট আছে, তারা যদি আজ অ্যারেস্ট হয় তো যে পুলিশ অফিসার অ্যারেস্ট করবে তাকে সরিয়ে দিতে হবে। যদি আজকে কেউ মার্ডার করে তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে সে পুলিশ অফিসারকে সরিয়ে দিতে হবে? এটা তো হয় না। না, আইন ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের মতো করে চলে, নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করবে।
ভূপতিনগরের মামলায় দেখা যাচ্ছে যারা হামলা করলো তাদের কাউকে গ্রেপ্তার না করে উল্টে এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির মতন মারাত্মক অভিযোগ এনে নন ভেরিয়েবল সেকশন করতেই পারবো, সেটা কিং ক্যান ডু ওনারা নিজেকে রাজা রানী মনে করেন, ওনারা যা ইচ্ছে তাই করতে পারেন। এই আসানসোলে দেখেনি, একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে তো 22 দিন জেলে রেখেছিল। একটা দুর্ঘটনা ঘটে গেল, পরবর্তী ক্ষেত্রে সেম দুর্ঘটনা ঘটলো আসানসোল উৎসবকে কেন্দ্র করে, কেউ কেউ তো অ্যারেস্ট হলো না, কোনো মামলা তো হলো না। তো এটা ওনারা সিলেক্টিভ ডিসিশন নেন। যখন বিরোধী কোনো ব্যক্তির সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেলেও সেটাকে বড় নিজেদের লোকেরা যাই করুক না কেন, ওনারা কিছু করেন। এটাই চলে বাংলায়। মুখ্যমন্ত্রীর মুখে আপনার নাম, কোথাও না কোথাও আপনার টিকিট পাওয়ার ক্ষেত্রে পৌঁছতে হবে। দেখুন, আমি এটা কেন বলবো যে টিকিট আমি পাচ্ছি, এটা কে বললো? আর আমাদের দলে কোনো ব্যক্তিকে দেখে দল চলে না। আমাদের মোদিজির মুখ দেখেই আমরা ইলেকশন লড়বো, আর পদ্মফুল দেখে আমাদের কর্মীরা ভোট দেয়। কে টিকিট পেলো না পেলো এটা ইমেজ। সবচেয়ে মারাত্মক যে পশ্চিম বর্ধমানে আপনাকে টার্গেট করা হয়েছিল। কিন্তু ও আগেও করেছে। আমি কেন করছে সেটা তো ওনারা জানেন ভালো করে, আপনারাও জানেন ভালো করে। সে কি করবো, সেটা তো আমি ওনাদের খুশি করতে পারবো না।